নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকের রিডিংটা একটু অন্য ধরনের। আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে বা দূরে, আমাদের রিলেটিভের মধ্যে হতে পারে বা আমাদের ফ্রেন্ড সার্কেলে হতে পারে, আমাদের প্রতিবেশীর মধ্যে হতে পারে, যে কেউ হতে পারে। তারা না কখনো আমাদের ভালো চায় না, মানে খারাপ নজরে দেখে বা আমাদের ক্ষতি চায়, থাকে কিন্তু এই ধরনের মানুষ। অ্যাকচুয়ালি এটা ওদের সমস্যা, সে যাই হোক। তো আমি আজকে এটাই দেখব যে এই মুহূর্তে আপনাকে কুনজরে কে দেখছে, মানে আপনার ক্ষতি বা মানে ঠিক আছে আপনাকে হয়তো উপর ভালো ব্যবহার দেখায়, কিন্তু অ্যাকচুয়ালি আপনার সে ভালো চায় না। এটাই আজকের বিষয়। তো দেখব সেই ব্যক্তিটি কে। এখান থেকে তো আমার তার নাম বলা সম্ভব না, কিন্তু আমি কিছু আইডিয়া বা ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন, আপনারা রিলেট করতে পারেন। এটাই আজকের বিষয়। আর আমি আজকে পাইল রেখেছি ডেট অফ না, জন্ম বার অনুযায়ী। আপনার যে বারে জন্ম আপনি সেই পাইলটা চুজ করবেন। তো পাইল নম্বর 1-এ রয়েছে ওয়েডনেসডে, সানডে, স্যাটারডে। এটা পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2-তে রয়েছে থার্সডে, ফ্রাইডে। অ্যান্ড পাইল নাম্বার 3-তে রয়েছে টিউসডে, মন্ডে। তো আপনারা আপনাদের জন্ম বার অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং, যাদের ওয়েডনেসডে, সানডে, স্যাটারডেতে যাদের জন্ম। দেখব কে এই মুহূর্তে আপনাকে কুনজরে দেখছে বা কে আপনার ক্ষতি চায়, আপনাকে আপনার উন্নতি চেয়ে সহ্য করতে পারে না। কে সেই ব্যক্তি, তার সম্পর্কে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। কুইন অফ ওয়ান্স। এই ব্যক্তিটি আপনি কেন কাউকেই খুব একটা পাত্তা টাত্তা দেয় না। ইনার কাছে ইনিই বড়। 6 of Pentacles and 3 of Pentacles. Temperance. পাইল নাম্বার 1 ইনি হচ্ছে একজন কি বলবো, মানে সেলফ সেন্টার টাইপের মানুষ। ইনি নিজের ছাড়া উনি অন্য কিছু খুব একটা বোঝেন না। উনি নিজের কথাই ভাবেন, মানে পৃথিবীর রসাতলে যাক। তো এই ধরনের মানুষ কারো ভালো কি করে চাইতে পারে? ইনি কোনো রকমের বিজনেসের সাথে যুক্ত থাকতে পারেন। ইনার এটা স্বভাব, মানে কুটকাচারি করা, এটা এনার স্বভাব। আর ইনি ভীষণ সেলফ সেন্টার মানুষ। মানে ধরুন কেউ বিপদে পড়লো, উনি মানে ওনার কাছে ওনার লাইফে না উনিই সব। একটা মানে আমি ব্যাপার এনার মধ্যে আছে। এই ধরনের মানুষরা অনেকের মানে আনপপুলার হয়ে যায়। এদের যে একটা পরিচিত সাইকেল থাকে, পরিচিতি থাকে, সেই সমস্ত জায়গায় না এরা মানে আনপপুলার হয়ে যায় এদের স্বভাবের জন্য। এরা পেট লাভার হতে পারে। এদের বাড়িতে কোনো পেট থাকতে পারে, বিড়াল, স্পেশালি কোনো বিড়াল থাকতে পারে। আর এদের কিছু যায়ও আসে না, আমি দেখতে পাচ্ছি এদের কিছু যায়ও আসে না, মানে কে কি বললো, কে কি করলো, মানে এদের কিছু যায়ও আসে না। এটা আমি দেখতে পাচ্ছি। ওই মানুষটা সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত। আর একটু জ্ঞানদাতা ব্যাপার এনার মধ্যে আছে। মানুষকে জ্ঞান দিয়ে বেড়ায়। ওই যে একটা কথা আছে না, ফ্রিতে জ্ঞান সবাই দেয়। বা এনার কাছেও হয়তো কেউ আসে, ওনার ইমেজ হয়তো এইরকম। সেলফ লাভ করতে পারে না যে মানুষগুলো না সেলফ লাভ করতে জানে, এই মানুষগুলো অনেক মানুষকে নিজের দিকে আকর্ষণ করতে পারে। সেলফ লাভ হচ্ছে এমন একটা এনার্জি যে নিজেকে ভালোবাসে, তারা অনেক মানুষকে নিজের দিকে আকর্ষণ করতে পারে।
হ্যাঁ, দেখবেন যে আপনাকে পাত্তা দেবে না তাকেই আপনার ইচ্ছা করবে তার কাছে যেতে, তার সাথে কথা বলতে। তো এই মানুষটা এইরকমই। ইনি ইনার জগতে মানে সারাক্ষণ ব্যস্ত থাকে। হতে পারে ইনি ছোটোখাটো হেল্প মানুষকে করারও চেষ্টা করে, একেবারে করে না তা নয়, সেটাও আছে এনার মধ্যে। বাট ইনি ভীষণ আত্মকেন্দ্রিক মানুষ। ইনি ভীষণ আত্মকেন্দ্রিক মানুষ। মানে ইনার ইমেজ আপনার কাছে যাই হোক, ইনি অ্যাকচুয়ালি মানুষের না দুটো মন থাকে, মানুষ একটা দেখায় আর একটা লুকোয়। হ্যাঁ, এটা ধরুন একটা ওনার এটা হিডেন এনার্জি। হ্যাঁ, মানুষকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করা, যদি উনি কাউকে যদি হেল্পও করেন না, তাহলে সেটা হচ্ছে তার সেই ইনার চাইল্ড থেকে না, মানে সেই ভেতর অন্তর্মন থেকে না, ও করতে হবে করছি এইরকম একটা ব্যাপার এনার মধ্যে আছে। উনি যদি কখনো কারো পাশে গিয়ে দাঁড়ান, তাহলে সেখানে একটা দায়সারা ভাব থাকে যে আমি যাব, কাজটা করে বেরিয়ে আসব, সেখানে কোনো আন্তরিকতা থাকে না। তো এই ব্যাপারগুলো ইনার মধ্যে আছে। তো আর অ্যাকচুয়ালি ইনি ভীষণ ব্যালেন্সও। হ্যাঁ, মানে উনি যে আপনাকে মানে আপনার যে ভালো চাইছেন না বা কোনো কারণে উনি আপনার দিকে নজর দিয়ে রেখেছেন। হ্যাঁ, মানে এটা যে মানে যে কেউ বুঝতে পারবে সেরকম উনি অতটাও ইজি নন। হ্যাঁ, উনি যথেষ্ট নিজেকে ব্যালেন্সেই রেখেছেন। হ্যাঁ, চট করে বুঝতে পারবে না। মানে ধরুন আমি কাউকে পছন্দ করছি না, হ্যাঁ, সেটা আমি কাউকে বুঝতেও দিচ্ছি না, কারণ উনি ভীষণ ব্যালেন্স মানুষ। উনি জানেন নিজেকে ভারসাম্যে রাখতে, এরকম একটা ব্যাপার আছে ওনার মধ্যে। মানে আপনি হয়তো বুঝতে পারছেন এই মানুষটা আমাকে পছন্দ করে না, এটা কিন্তু যে যতই হাইড করুক, আশেপাশের মানুষ না বুঝতে পারুক, আপনি কিন্তু বুঝতে পারবেন যে যেই আপনার কোন মানুষটা আপনাকে পছন্দ করছে কি করছে না। হ্যাঁ, কিন্তু মানে এই মানুষটা মানে এটা আপনার মনের মধ্যে থাকবে, কিন্তু এর আপনার সাথে ব্যবহার ভীষণ মানে স্বাভাবিক, মানে সেটা আপনাকে ইনি বুঝতেও দেবে না, মানে এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং ফ্রাইডে, থার্সডে, এগুলো যাদের জন্মবার, দেখে নেব আপনাদের রিডিং। এই মুহূর্তে কে সেই ব্যক্তি যে ওই আপনার ভালো চাইছে না বা কোনো কারণে প্রবলেম, আপনি ওনার জীবনে প্রবলেম হয়ে থাকছেন, থাকে না এরকম মানুষ আশেপাশে, আপনার দিকে কুনজর দিচ্ছে। কে সেই ব্যক্তি? আমি তো তার নাম বলতে পারবো না, কিন্তু হ্যাঁ একটা ধারণা নিশ্চয়ই দিতে পারবো। 5 of Wands। এই মানুষটা না মানে যে কোনো ঝামেলায় মানে জড়ানো এনার স্বভাব, মানে ইনি জড়িয়ে পড়েন যে কোনো ঝামেলায়, যে কোনো কনফ্লিক্ট। হ্যাঁ, ইনি নিজের লাইফে ইনি ভীষণ ডিস্টার্ব। আপনাকে উনি পছন্দ করেন না বা ওনার ভালো চান না, তার চাইতেও বড় কথা আমি দেখতে পাচ্ছি ইনি যে কোনো ঝামেলা টামেলাতে ইনি জড়ায় পড়েন। আপনি ছাড়াও হয়তো আরও অনেকেই আছে যাদেরকে হয়তো ইনি পছন্দ করেন না। মানুষকে জাজ করাটা না ইনার একটা মানে সমস্যা। কথায় কথায় মানুষকে জাজ করে। কারো এই অ্যাকচুয়ালি নিজে মানে মানে দেখবেন কিছু কিছু মানুষ থাকে মানুষকে জাজ করার। হ্যাঁ, কি করে সমালোচনা করবে, কেউ হয়তো মন দিয়ে কারো কাজটা করছে, হ্যাঁ সেটাও তার প্রবলেম। হ্যাঁ, তার পিছনে লাগো। হ্যাঁ, কেউ এগিয়ে যাচ্ছে জীবনে, সে তার নিজের পরিশ্রমে সে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু তার পেছনে লাগো।
সহ্য হচ্ছে না, সে কেন এগিয়ে যাবে? আমি তো এগুলো করেই জীবন কাটাচ্ছি, তাহলে সে কেন এগিয়ে যাবে? থাকে এরকম সমস্যা অনেক মানুষের। 5 of Pentacles। এই মানুষটি নিজের লাইফে ভীষণ কনফিউজ, হ্যাঁ ভীষণ কনফিউজ। এই জানেই না যে কি চায়, এর নিজের স্ট্রাগল বা নিজের জার্নি সম্পর্কে ক্লিয়ার না। হ্যাঁ মানে যদি কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার টার্গেট কি, তাহলে সে কিছুই বলতে, মানে কিছু কিছু মানুষ বলে দেবে যে আমি এই চাই ওই চাই, কিন্তু একে জিজ্ঞাসা করলে ভীষণ কনফিউজ, নিজেকে নিয়ে ভীষণ কনফিউজ। বা হ্যাঁ সেখানে উনি মানে আর স্ট্রাগল, একটা লোনলিনেস, একটা স্ট্রাগল ইনার লাইফে অ্যাকচুয়ালি আছেও। হ্যাঁ ইনার লাইফেও একটা, আসলে ইনি নিজের লাইফে খুব একটা হ্যাপি নন। হ্যাঁ সেই জন্য উনি যখন কাউকে জীবনে এগোতে দেখেন আর দেখেন যে নিজের পরিশ্রমে এগিয়ে যাচ্ছে, সেটা ওনার ঠিক সহ্য হয় না, যে না ভাই এবার তো ওকে জাজ করতে হবে, ওকে নিয়ে সমালোচনা করতে হবে। এই ব্যাপারটা ওনার মধ্যে আছে, আর একটা লোনলিনেসও এনার মধ্যে আছে। এই মানুষটির মধ্যে না মানে একটা লোভ, হ্যাঁ একটা একটা লোভী ব্যাপারও আছে, আমার এটা চাই, আমার ওটা চাই। হ্যাঁ এর মানে একটা লোভী ব্যাপারও এনার মধ্যে আছে। মানুষ যেমন নিজের কাজ মন দিয়ে করে, ইনি হয়তো অন্যের পিছনে কিভাবে লাগতে হবে সেটা বোধহয় ইনি খুব ভীষণ মন দিয়ে করেন। মানে অন্যের ওই মানে করাটা উনি মানে ভীষণ মন দিয়ে করেন। তবে হ্যাঁ 2টো 5 এসেছে তো দেখুন, মানে অ্যাকচুয়ালি ইনার যে ডেস্টিনি, হ্যাঁ ইনার লাইফের যে জার্নি, সেটা না ঠিকঠাক নেই। হ্যাঁ সেইটা নিয়ে উনি ভীষণ কনফিউজ। উনি এনার লাইফ পারপাসের সাথে যুক্ত নন। ওনার জীবনে না সেরকম কোনো জায়গা নেই যেখানে উনি নিজেকে খুঁজে পাবেন। হ্যাঁ তো এইসব কারণে উনি ভীষণ ডিস্টার্ব। তো কী করবেন, উনি এইসবই করে বেড়ান। একটা স্ট্রাগল আছে ওনার মধ্যে, যে স্ট্রাগলটা হয়তো ওনার শেষ হচ্ছে না। ওকে, পাইল নাম্বার 2, এটা আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 2 7 এসছে, 8 এসছে, 5 এসছে, 5 দুবার এসছে, 6 আসেনি। এনার অ্যাকচুয়ালি মানে সব আছে, হ্যাঁ এনার লাইফে স্ট্রাগল আছে। ইনি যদি কিছু কাজও করেন, এনার জার্নিটা এরকমই যে সব কিছু আছে কিন্তু এনার লাইফে পিস নেই, শান্তি নেই। হ্যাঁ তো সেই জন্যই ইনি এইরকম। ওকে, তো এই ব্যক্তিটা এই যে মানে এইরকমই আমি বলছি। পাইল নাম্বার 2, নিশ্চয়ই আপনি কারোর সাথে রিলেট করতে পারলেন। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং, যাদের মনডে, টিউসডে এইবারে জন্ম, হ্যাঁ এগুলো যাদের জন্মবার, দেখে নেব আপনাদের রিডিং। এই মুহূর্তে কে কে আপনার ভালো দেখতে পারছে না, আপনার ভালো সহ্য করতে পারছে না, আপনাকে কুনজরে দেখছে। পাইল নাম্বার 3, আমি তো তার নাম বলতে পারবো না, তবে হ্যাঁ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। Four of Wands, ইনি তো দেখতে পাচ্ছি ওনার লাইফে বেশ স্টেবল, হ্যাঁ ওনার একটা বেশ পাওয়ার পজিশন আছে। তাহলে আবার সমস্যাটা কি?
ইনি না আপনার ইনার সাথে আপনার পারিবারিক সূত্র বা পরিবারের কেউ, হ্যাঁ মানে ইনি হতে পারেন। পরিবারের কেউ বলতে আমি বলছি, হয় না ওই বংশ টাইপের, কাজিন। হ্যাঁ, পরিবারের মধ্যে একই বাড়িতে থাকি সেটা আমি বলতে চাইছি না, মানে থাকতেও হতেও পারে, কারণ এটা এটা 10 of Cups এসছে, পরিবারের মধ্যেও কেউ হতে পারে। বাট ইনার একটা পাওয়ার পজিশন, অ্যাকচুয়ালি ইনি ইগো, হ্যাঁ এনার ইগোর জায়গা থেকে ইনি অ্যাকচুয়ালি আপনাকে সহ্য করতে পারেন না, এনার হয়তো সমস্যা আছে। কিন্তু ইনার লাইফে কিন্তু ইনি ভীষণ স্টেবল। হ্যাঁ, উনি আপনার থেকে মানে মুখ ফিরিয়ে নিয়েছেন, এটা ওনার কোনো জেদ কোনো হতে পারে, বাট এরকমই আমি দেখতে পাচ্ছি। এনার সাথে আপনার পারিবারিক সম্পর্ক থাকতে পারে, ইনি আপনার পরিবারের কেউ হতে পারেন। ইনি কিন্তু এনার লাইফে ভীষণ স্টেবল, এটা আমি বারবার বলছি, এনার একটা আলাদাই পাওয়ার পজিশন, একটা ইমেজ আছে। আপনাকে নিয়ে এনার সমস্যা হচ্ছে ইগোর, যার জন্য উনি আপনাকে পছন্দ করেন না বা আপনার ভালো উনি সহ্য করতে পারেন না। এখানে না মতের অমিল হতে পারে, হয়তো আপনি একরকম চিন্তা করেন, উনি হয়তো একরকম চিন্তা করে, আপনাদের চিন্তা ভাবনা হয়তো ম্যাচ করে না। হ্যাঁ, সেই জায়গা থেকে মানে ইগো চলে আসে, তো সেই জন্য উনি আপনার থেকে মুখ ফিরিয়ে রয়েছেন, এটা আমি দেখতে পাচ্ছি। হুম, এইটা আমি দেখতে পাচ্ছি। এখানে 9 of Cups, এখানে 10 of Cups। মানে ইনি একটা পজিশনে বসে আছেন, হ্যাঁ কারো কারোর জন্য না, এটা আপনার ফ্যামিলির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মানে আপনার পরিবারের অভিভাবক, হয়তো তার সাথে আপনার মতের অমিল। হ্যাঁ, তিনি হয়তো একটা বলছেন, আপনি হয়তো সেটা করছেন না, তো সেই জায়গা থেকেও হতে পারে কারো কারো জন্য। হ্যাঁ, যেহেতু এটা কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন, বাট একটা পারিবারিক সম্পর্ক আছে, পরিবারের কেউ, ইনি আপনার থেকে মুখ ফিরিয়ে রয়েছেন। তো পাইল নাম্বার 3 আমি এই এনার্জিগুলোই পাচ্ছি, যে ইনি এইরকম হতে পারেন, ইনি এনার জেদ নিয়ে বসে আছেন অ্যাকচুয়ালি। তাছাড়া না আমি কারো কারোর জন্য এটাও দেখতে পাচ্ছি, বৈবাহিক সম্পর্ক। হ্যাঁ, হয়তো এনার সাথে আপনার বিবাহও হয়েছিল কারো কারোর জন্য, কারণ 4 of Wands অ্যান্ড 10 of Cups। তো সেই জায়গাতেও একটা মানে বিচ্ছেদের জায়গা বা একটা কিছু হয়েছে, একটা দূরত্ব এসেছে, সেই জায়গা থেকে উনি আপনার থেকে হয়তো বেঁকে বসেছেন, কারো কারোর জন্য এটাও হতে পারে। যার সাথে যেভাবে রেজোনেট হবে সেভাবে নেবেন, ওকে। তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।